আমার সার্টিফিকেটটি সাইডে নিয়ে আইয়েন। আমি কি চুরি করে ফাঁস করছি নাকি? কিন্তু আমি বহন খাইয়ে বড় হয়েছি, কথা বলেন না কেন? তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি ওলামায়ে কেরাম 1450 বছরের এই সিলসিলা হঠাৎ করে বিগড়াই দিলে হবে না। এজন্য পূর্ণ বিশ্বাকার তারা আবি ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো তর্ক করতে মন চায় আইসেন, আমি তর্ক করুন। হ্যাঁ, না না 8 রাকাত লইয়া 12 রাকাত লইয়া যদি কারো তর্ক করতে মন চায়, অসুবিধা কি? তর্কের জন্য আমি সময় দেব, বাকি আইসেন, বা আমি হুজুর পাঠাবো তর্ক লাগে, অসুবিধা কি? কিন্তু এখন বললাম তো রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করে বলার সুযোগ নেই, এই জন্য বললাম, সুযোগও দিলাম। তর্ক করতে চাইলে আপনি কইরেন তর্ক, অসুবিধা কি? আমি সময় দেবো আপনার তর্কের। কিন্তু তারাবি পূর্ণ 20 রাকাত করবেন। সাহারির টাইমে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন। সারাদিন বেশি বেশি কালেমা শরীফের জিকির করবেন, ইস্তেগফার তওবা পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, খুব বেশি দোয়া করবেন। ইফতারের আগে, সেহরিতে, সারাদিনে সুযোগ থাকলে আল্লাহর ঘর জিয়ারত করবেন। রমজানে উমরা করলে, একটা উমরা রমজানে আল্লাহ রাসূল সরাসরি বলছে, রমজানের উমরা সরাসরি হজ্জের সমান সওয়াব। উমরাতুন ফি রমাদান তাদিলু হজ্জা। আরেক riwayat আছে, মাই আমার সাথে হজ্জের সমান, রাসূলের সাথে উমরা। আমি তো পরিষ্কার একটা কথা সবসময় বলি, এই বাপ, যেই চোখ মুমিনের, যেই চোখ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই চোখ কালো গিলাফ দেখে নাই কাবার, এই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি দেখলা কি জীবন? ওই চোখে দেখলা কি জীবনে? দেখলাটাই কি? তাইলে দেখার মজাই তো পাও নাই কিছু, এই চোখের স্বাদই তো পাও নাই। গত বছরে উমরা সফরে রমজানে এক লোক বাংলাদেশি দৌড়াইয়া আমার কাছে আসছে, আইসাই আমার জড়ায় ধীরা বলতেছে, হুজুর আমি এবারই প্রথম আল্লাহর ঘরে আসছি, এবং আসছি শুধু আপনার এক কথার কারণে। আমি বললাম মানে? কই এই কথাইটা হুজুর, আমি বয়ানে শুনছি আপনি এই কথাইটা কইছেন যে যেই চোখ কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ দেখার স্বাদে কি পায়? দেখার কি মজা পায়? এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সামনে দাঁড়াবার স্বপ্ন দেখি, আল্লাহ কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বান্দার আমলের সৌন্দর্য দেখতে চান। কি দেখতে চান বলেন না? এটাকে বাংলা ইংরেজিতে বলে যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি, অর্থাৎ পরিমাণ না, মূল বিষয় হলো কোয়ালিটি, গুণগত মান। ঠিক আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে হায়াত দিয়ে পরীক্ষা করছি, তোমাদের আমল কতটা সুন্দর। আহসান, এই সৌন্দর্য চাই আল্লাহ। তোমার নামাজ, তোমার রুকু, তোমার সেজদা, তোমার সূরা, তোমার কেরাত, তোমার উচ্চারণ কতটা শুদ্ধ, কতটা সুন্দর। আপনারাও তো এটা বুঝেন। আপনারা কারো কোরআনুল কারীম তেলাওয়াত সুন্দর হইলে আপনারাও তো বলেন মাশাআল্লাহ কি সুন্দর পড়া, এটা বলেন কি না? বলেন না? তাহলে আমরাও তো সৌন্দর্যটাকেই তালাশ করি। তো আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার আমলের সৌন্দর্য চাই। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এটাও সূরা কাহফের আয়াত। আল্লাহ বলেন, এই পৃথিবীটাকে আমি সৌন্দর্যের উপকরণ দিয়ে সাজিয়েছি, অতঃপর আমার বান্দাদেরকে পরীক্ষা করছি তাদের কার কার আমল কতটা সুন্দর। এই জন্য সবসময় এটা মনে রাখবেন। আমার এক উস্তাদ বলছিলেন, বড় আল্লাহওয়ালা আলেম, শুনতেছেন আপনারা? তো উনি বলতেছেন যে কয়েকদিন হুজুরে নামাজ পড়তেছে নফল, সুন্নত বা নফল 2 রাকাত। কয় যে আমি দেখলাম আমার পাশের জন, হুজুরে বলছেন আমার পাশের জন, আমি 2 রাকাত পড়তে পড়তে উনি নামাজ পড়ে ফেলছে 10 রাকাত। আরে কি কয়? হুজুর বলেন যে আমি ওনারে জিজ্ঞাইলাম যে চাচা, আমি 2 রাকাত পড়তে পড়তে আপনি 10 রাকাত নামাজ কেমনে পড়লেন? ওই লোক বলে, হুজুর মানে কিছু নিয়েন না,
আমি তো মুখস্থ পড়ি। কিভাবে পড়ে? মুখস্থ। তো হুজুর তখন বললেন, আরে কিও কর, তো আমি কি সাইয়া সাইয়া নি পড়ি? তাইলে আপনি যে এইভাবে এত দ্রুত মেশিনের মতো জাফারি মেশিনে 20 রাকাত পড়ে লাইলেন,